আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, প্রাণীদের প্রতি আমার ভালোবাসা একটা অন্যরকম। তাই সেই প্রাণী আমার পোষা হোক অথবা না পোষা হোক, দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে যে তারা ডাকা মাত্রই কিন্তু আমার কাছে ছুটে চলে আসে। তাহলে বুঝতেই পারছেন তাদের প্রতি কতটা আমার ভালোবাসা বা আন্তরিকতা আছে, বুঝতে পারছেন। আর সেই প্রাণীর প্রতি যদি অন্য কেউ এসে আঘাত আনে, আমার কিন্তু খুবই খারাপ লাগে। দেখেন, আমাদের বাসার এই মানে আমবাগানের এইখানে একটা কুকুর আছে। সেই কুকুরটা কিন্তু খাওয়ার জন্য সব সময় এখানে অপেক্ষা করে আমার জন্য, কেননা তার 5টা বাচ্চা হয়েছে ইদানিং প্রায় 1 মাস যাবত। বুঝতে পারছেন, সে কিন্তু খাওয়ার জন্য ক্ষুধার্ত অবস্থায় এদিকে ওদিকে ঘুরে, কোথাও যদি না পায় সে তার আস্থার জায়গা হিসাবে আমার এই জায়গাটা কিন্তু বেছে নেয়। আর তখনই কিন্তু আমার এখানে চলে থাকে। আর আমি যখনই দুপুরে সালাদ পরে বাড়ি আসি, বাড়ি এসে দেখি আমতলা কিন্তু শুয়ে আছে আমার জন্য, কেননা অপেক্ষা করে যে আসলে আমি কখন বাসায় চলে আসবো, আর সেই মাত্র সে কিন্তু খাবার দেবে, আর তখন সে খাবে, খেয়ে কিন্তু তার বাচ্চাদেরকে দুধ খাবে। তাহলে বুঝতে পারছেন, এই পোষা প্রাণীদের উপরে যখনই আঘাত আনে আমার বিষয়টা খুবই খারাপ লাগে। সাম্প্রতিক একটা বিষয় আমি লক্ষ্য করেছি যে আমার এই যে কিছু কবুতর আছে, দেখেন যে কবুতরগুলো কিন্তু আমার পোষা, খুবই ভালো লাগে আমার কবুতরগুলো। প্রত্যেকটা জোড়া আপনার কেউ ডিম দিচ্ছে, কেউ বাচ্চা দিচ্ছে, এরকমভাবে কিন্তু চলতে থাকে। এতে করে আমার কিন্তু একটা মাংসর ঘাটতি কিন্তু পূরণ হয়। তো সাডেনলি আমি এদেরকে খুব খাতে দেই, সরিষা খেতে দেই, গম খেতে দেই, ইভেন ভাত দেই, চাউল দেই, যখনই যেটা পারি সেটা কিন্তু দেই। এমনকি নারিশ খাদ্যও কিন্তু এদের জন্য দেই, যে পোলট্রির যে খাদ্যগুলো এদেরও দেই, যাতে করে বাচ্চাগুলো মোটা হতে পারে, খুব দ্রুত গ্রোথ হতে পারে। কিন্তু সাম্প্রতিক এই 1-1.5 মাস যাবত আমি একটা বিষয় খেয়াল করছি, আমার এই যে কবুতরগুলো, যে পোষা প্রাণীগুলো দেখতেই পাচ্ছেন আমার কত সুন্দর প্রাণীগুলো, এই প্রাণীগুলো আমার কিছু কাক বা বুনো কাক এসে আমার টপের উপরে কিন্তু আক্রমণ করে কোনোটা ডিম নিয়ে যাচ্ছে, কোনোটা বাচ্চা নিয়ে যাচ্ছে, একের পর এক। একটা জোড়া 3বার কি 2বার বাচ্চা নিয়ে গেছে, তারপরও সেই জোড়া আবার ডিম পাড়ছে। আমার খুবই ঘন ডিম পাড়ে এখানে আমার কবুতরগুলো। এই যে সেই কবুতরটা যে দেখতে পাচ্ছেন, ও কিন্তু এখন নামলো, একল ঘন বাচ্চা দেয়। আপনি মনে করেন যে এখন ডিম নিয়ে যাবেন, আপনার 4-5 দিনের মধ্যে কিন্তু আবার ডিম দেবে। বুঝতে পারছেন, এই যে আমার কবুতরগুলো দেখেন এখানে কিন্তু অপেক্ষা করছে। যখনই এখানে বুনো কাক আসে তখন কিন্তু সব উড়ে যায়। দেখেন, দেখতে পাচ্ছেন আর পুরো টপটাই কিন্তু এখন খালি, সব ডিম বাচ্চা থাকে এক এক করে। দেখেন এখানে একটা বাচ্চা আছে, এখানে কিন্তু 2টা বাচ্চা ছিল, আর এই পাশে একটা ডিম আছে, দেখতে পাচ্ছেন। তাহলে ডিমগুলো সব নিয়ে যাচ্ছে সাথে সাথে। এখানে কিন্তু 2টা ডিম ছিল, সেই 2টাও কিন্তু নিয়ে চলে গেছে। প্রত্যেকটা পাড়ে দেখেন এরা ভয়তে মানে আমার ছাদের উপরে কিন্তু দৌড়ে যাচ্ছে। এই টপের উপরেও কিন্তু ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। তাহলে বুঝতে পারছেন আমার খুবই খারাপ লাগে। তো এর উপরে দূর থেকে আমি কিন্তু বাঁচতে চাচ্ছি। আপনাদের যদি কোনো উপায় থাকে, এই কাক থেকে বাঁচার কোনো উপায় যদি থাকে আপনাদের কাছে, অবশ্যই আপনারা জানাবেন। তো বুঝতে পারছেন, এরপরে কিন্তু আমার কিছু পোষা মুরগি ছিল বা মোরগ ছিল। আমি কিন্তু 6টা কিনছিলাম, বা আমাদের 6টা আর একটা মোরগ 7টা ছিল। আলহামদুলিল্লাহ, সেই ছোট থেকে পুষ্টিছি আমাদের, সেই 7টাই কিন্তু এখনোই বেঁচে আছে আলহামদুলিল্লাহ। আমি আমার বাচ্চাকে ডিম খাওয়াবো বলে, পোলট্রির ডিম তো বুঝতে পারছেন ওতে কোনো ভিটামিন নেই, এজন্য কিন্তু আমি মুরগি কটা কিনছিলাম। আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা মুরগি কিন্তু প্রায় এখন ডিম দিচ্ছে। 2টা ডিম দিচ্ছে না, 2টা মুরগি কিন্তু সাম্প্রতিক দেবে। তার মানে 4টা অলরেডি, কয়েকটা দিয়ে হয়ে গেছে, তারা তা লাগছে, আর কয়েকটা দিচ্ছে, আর সামনে কিন্তু আরো 2টা মুরগি ডিম দিবে। বুঝতে পারছেন, আলহামদুলিল্লাহ, বিষয়গুলো খুবই ভালো লাগে। তবে এইসব পোষা প্রাণীর প্রতি যখন কেউ আঘাত আনে, কেউ একটু মারে ধরে বা কেউ ধরে ফেলায়, আমার কিছু কবুতর আছে, সেই কবুতরগুলো কিন্তু আমার আশপাশে বা কিছু দুষ্টু যারা থাকে তারা কিন্তু ধরে নিয়ে বাজারে বিক্রি করে দেয়। বুঝতে পারছেন, খুবই খারাপ লাগে। তার উপরে দেখেন একটা কাকের উপদ্রব, সেই কাক যদি বাচ্চাগুলো ডিমগুলো এবারে নিয়ে যায়, তখন কিন্তু খুবই খারাপ লাগে। ও কিন্তু কাকগুলো এখনো ডাকতেছে, বুঝতে পারছেন আপনি। ও যে ওর ওখানে চলে আসছে, যে আমাদের আশপাশে এখানে একটা দালান আছে, সেই দালানের সাইডে একটা কাছ আছে, সেই কাছের ঠুকরাতে ও প্রায় চলে আসে। এর উপদ্রব থেকে আমি বাঁচতেছি না, এক প্রকার আমি খুবই কষ্ট পাচ্ছি এর জন্য। বুঝতে পারছেন, তো এর জন্য আমি প্ল্যান করছি, এই যে কুকুর আছে, এর কুকুরের একটা বাচ্চা বা ছানা আমি পুষলে আমাদের এই চারপাশে এখানে যখন ওগুলো থাকবে, তখন কি হবে, তখন আপনার কোনো কিছু আসতে পারবে না। শিয়াল, খাটাস, বেজি, ইভেন কাক, এগুলো কিন্তু আসবেই না। তো বুঝতে পারছেন, এই পর্যন্তই, দেখাবো কোনো ভিডিওতে।